নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেশে বিদেশে যুদ্ধ, চারিদিকে দুঃসংবাদ, সংসারের চাপ, আমাদের জীবন যেন চিন্তামণির মেঘ। তবে বাড়িতে ছোট ছোট বাগান থাকলে আমাদের পরিবেশ, বাড়ির পরিবেশ সুন্দর মনোরম হয়ে উঠবে। মানসিক চিন্তা দূরে রেখে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে। পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব এক সুন্দর পৃথিবী। পশ্চিমবঙ্গের এক প্রাচীন স্থানের নার্সারি পরিদর্শন করব, সাথে সাথে সেই নার্সারিতে অনুষ্ঠিত পুষ্প প্রদর্শনীর আয়োজনও আমরা দেখে নেব। আমার দর্শক বন্ধুদের গার্ডেনিংয়ের টিপস দিয়ে দেব, যেটা পুরনো নতুন সব বাগানীদের কাছে খুবই কার্যকরী হয়ে উঠবে। বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। আজ আমরা কমল নার্সারিতে উপস্থিত হয়েছি। হাওড়ার কমল নার্সারি বহুদিনের পুরনো একটা নার্সারি। এটা আপনারা আন্দুল মৌরি হয়েও অটো করে আসতে পারেন, সরস্বতী ব্রিজ অঙ্কুরহাটি হয়েও অটো করে আপনারা আসতে পারেন। আজকে এখানে একটা পুষ্প প্রদর্শনী চলছে, উদ্যোক্তারা খুবই ব্যস্ত প্রদর্শনী সাজাতে। আমরা এই প্রদর্শনী দেখব, নার্সারিটা ঘুরে ঘুরে দেখব, সাথে সাথে এখানকার যারা স্টাফ আছে তাদের সাথে কথা বলবো, এবং আমি বলেছিলাম গার্ডেনিংয়ের কিছু টিপস আমরা কিন্তু সাথে সাথে দিয়ে দেব। ভালো মাটি না হলে ভালো গাছ কখনোই হয় না, না আম্লিক না ক্ষারীয় এমন মাটিতে সব রকম গাছ ভালো হয়। মাটি পরীক্ষার সুবিধা না থাকলে আপনি বাগানে সামান্য একটু মাটি নিয়ে একটা পাত্রে জল দিয়ে গুলে নিয়ে লিটমাস কাগজ ডুবিয়ে যদি দেখেন লাল লিটমাস নীল হয়ে গেছে, তাহলে ভাববেন আপনার মাটিতে ক্ষারের পরিমাণ বেশি। আর যদি নীল লিটমাস লাল হয়ে গেলে আপনার মাটি আম্লিক। আপনার গাছের মাটিতে প্রয়োজন মতো চুন মেশান। সব রকম গাছ ভালো হয় মাটির টবে, তাই বন্ধুরা সবসময় মাটির টবে গাছ লাগানোর চেষ্টা করুন। বাতিল প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের টবে গাছ লাগাতে পারেন, তবে ফল বা সবজি গাছ লাগান, ফুল গাছ নয়। প্লাস্টিকের কোনো জিনিসে ফুল গাছ কখনোই ভালো হয় না। পর্যাপ্ত সূর্যালোক আসে এমন স্থানে গাছ লাগান, তবে কম আলো স্থানে ইনডোর প্ল্যান্ট আপনি লাগাতেই পারেন। এখানে আমরা ঘুরতে ঘুরতে দেখছি খুব সুন্দর সুন্দর গাছ এই প্রদর্শনীতে সবাই দিয়েছে এবং অংশগ্রহণ করেছে, এটাই বড় কথা। খুব ভালো লাগছে এই নার্সারিতে এসে, এবং অনেক লোক দেখতেও দেখছি আসছে। সবেমাত্র প্রদর্শনীটা শুরু হচ্ছে, সেই শুরুর পাককালেই আমরা উপস্থিত হয়েছি এই কমল নার্সারিতে। কমল নার্সারিতে আমরা ঘুরব। এখানে দেখছি অনেকে বনসাই দিয়েছে, খুব সুন্দর সুন্দর বনসাই দিয়েছে। অশ্বত্থ গাছের বনসাই, বট গাছের বনসাই, চাইনিজ বটের বনসাই, অনেক ভালো ভালো বনসাই কিন্তু এখানে এই প্রদর্শনীতে লোকে কিন্তু দিয়েছে। গাছ নির্বাচন সঠিকভাবে আপনাকে করতে হবে। ভালো নার্সারি থেকে ভালো গাছ, প্রজাতির গাছ আপনাকে চয়ন করতে হবে, তারপরেই কিন্তু আপনাকে বাড়িতে লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছি অনেক ফল গাছও লোকে দিয়েছে। এখানে একটা ফলের ডিপার্টমেন্টও করেছে দেখতে পাচ্ছি। কুল গাছ, খুব সুন্দর কুল হয়েছে গাছে। কমলা লেবু, ছোট ছোট কমলা লেবু একদম হয়ে আছে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এখানে ফলগুলো হয়েছে। এখান থেকে নির্বাচন হবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আমরা পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখব। ফুল ফল সবজি কি কি নার্সারিতে লোকে প্রদর্শনীতে দিয়েছে, এবং নার্সারিটা বেশ বড়। ওই যে একদম দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, খুব বড়।
পুরনো নার্সারি এটা, খুব ডোমজুর থেকেও কাছাকাছি এটা অনেকটা। হ্যাঁ, ওই যে দাদা জল দিচ্ছে এখানে, পুরনো নার্সারি খুব। দাদা এই নার্সারিটা কত বছরের পুরনো? অনেক বছরের পুরনো তো। আচ্ছা, তা আজ থেকে কি এই পুষ্প প্রদর্শনী শুরু হচ্ছে? আগে হয়েছে। কত বছর থেকে এই পুষ্প প্রদর্শনীটা হচ্ছে আপনাদের এখানে? এটা হচ্ছে মনে হয় আজ বছর 8-9 বছর পর পর চলে যাচ্ছে আর কি। 8-9 বছর ধরে হচ্ছে। 8-9 বছর আজকে কি প্রথম দিন? আজকে মানে প্রথম আরম্ভ হচ্ছে আর কি। আচ্ছা, কদিন দিন। হবে এটা? 3 দিন, 28 তারিখ পর্যন্ত। 26, 27, 28 তারিখ পর্যন্ত আপনাদের এই পুষ্প প্রদর্শনীটা হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানকার স্টাফ? হ্যাঁ, স্টাফ। আচ্ছা আচ্ছা, কত জায়গার উপরে এই নার্সারিটা আছে? 5-6 বিঘা হবে মনে হচ্ছে, 5-6 বিঘা আপনার আন্দাজে। আন্দাজে বলছেন 5-6 বিঘা মতো হবে। আর আসার যোগাযোগ তো আপনার অঙ্কুরহাটি থেকে আসলে সুবিধা, হ্যাঁ হ্যাঁ, আবার আন্দুল হয়েও তো এদিকে আসা যায়। আসা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো, বেশ খুব বড় নার্সারি দেখতে পাচ্ছি আমরা। সাথে সাথে এখানে একটা পুষ্প প্রদর্শনীও চলছে। আমরা নার্সারিটা ঘুরে ঘুরে দেখব, আর একদিন শুধু নার্সারিটা আমরা ভিজিট করব। এখানে একটা বড় পুকুর আছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ, বেশ বড় নার্সারি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এই প্রদর্শনীতে অনেকে সবজি গাছও দিয়েছে। এখানে বেগুন গাছ দেখতে পাচ্ছেন আপনি, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, বিভিন্ন লোকেরা টব এখানে দিয়ে গেছে। বাড়ির যে কোনো স্থানেই আপনি গাছ লাগান, বাড়ির ছাদে লাগান, জানলায় লাগান। জানলায় আপনি গুল্ম জাতীয় গাছ লাগাতে পারেন। ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্টগুলো লাগান। এখানে ইনডোর প্ল্যান্টের ভালো কালেকশন আছে। স্নেক প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডিনিয়ামগুলো আছে, এখান থেকে আপনারা কিনলেও কিনতে পারেন। সব দাম আমরা জিজ্ঞেস করতে পারিনি, তবে ফুল গাছগুলো 40, 50, 60, 70, 80 মতো দাম এখানে আছে। যাই হোক, আসলেও আপনারা এখানে আসতে পারেন। আপনার বাগানে যদি ক্ষতিকর কীট পতঙ্গ থাকে তাহলে কিন্তু গাছ কখনোই ভালো হবে না। তাই আপনি সপ্তাহে একদিন নিম তেল কিংবা কাকাটা দিতে পারেন। মাসে একবার একতারাটা গাছে স্প্রে করুন, তাহলে কোনো রকম ক্ষতিকর কীট পতঙ্গ আপনার বাগানে প্রবেশ করবে না। আপনার গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। ছত্রাক কিন্তু একটা প্রবলেম, তাই মাসে অন্তত একবার যে কোনো ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক আপনাকে গাছে প্রয়োগ করতেই হবে। সাব ফাঙ্গিসাইডটা আপনি প্রয়োগ করতে পারেন, গাছে স্প্রে করে দিন কিংবা মাটিতে প্রয়োগ করুন, তাহলে আপনার গাছ ছত্রাক থেকে কিন্তু মুক্ত থাকবে বন্ধু। ভালো ফুল পাওয়ার জন্য বা ফল পাওয়ার জন্য এনপিকে অর্থাৎ বিগ 3 ক্রম অনুসারে ব্যবহার করুন। যখন তখন যে কোনো এনপিকে কখনোই ব্যবহার করবেন না। এনপিকে ব্যবহারের সঠিক নিয়ম আছে, কোনটা আগে দেবেন কোনটা পরে দেবেন সেটা জেনে তবেই ব্যবহার করুন। এই নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, চ্যানেলে দেখে নিতে পারেন। ভালো ফুল পাওয়ার জন্য লাল পটাশ এবং ভালো ফল পেতে গেলে অবশ্যই আপনাকে বোরনটা গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। পাতা যদি হলুদ হয়ে যায় আপনি অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেটটা গাছে প্রয়োগ করুন। আপনার গাছ খুব সবুজ এবং সতেজ থাকবে। বাগান শুরু করলে সর্বপ্রথম অল্প পরিমাণ গাছ লাগান, পরে অভিজ্ঞতা সঞ্চয় হলে বাগান ধীরে ধীরে আপনি বড় করতে পারেন বন্ধু। ভালো বাগান ভালো গাছ করার জন্য প্রয়োজন ধৈর্য। কখনোই নিরাশ হবেন না, ধৈর্যশীল হন। আজকে গল্প করতে করতে আমরা নার্সারি পরিদর্শন করলাম, পুষ্প প্রদর্শনীটাও আমরা উপভোগ করলাম, সাথে সাথে কিছু পরামর্শ রেখে গেলাম আপনাদের জন্য বন্ধু। যে কোনো সমস্যায় আমাদের কমেন্টস করুন, অবশ্যই আপনি উত্তর পেয়ে যাবেন। আশা করি আপনাকে সঠিক পরামর্শ আমরা দিতে পারবো। শুধু করজোরে একটাই মিনতি,
গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, পৃথিবী বাঁচান বন্ধু। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।